তমলুকের পর হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রবিবার হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সম্মতি জানালেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত এই পদযাত্রা হবে, যে পদযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা, তাতেই অনুমতি দিল আদালত। পদযাত্রার শেষে শুভেন্দু অধিকারীর ছোট সভার জন্যও অনুমতি দিয়েছে আদালত। দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা এবং পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। তবে শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আপনারা জানেন যে বারুইপুরের ঘটনার প্রতিবাদে এই হলদিয়ায় মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। আজ সেই আবেদনেই সবুজ সংকেত দিল আদালত। আর এর মধ্যে আপনাদের জানিয়ে দিই, তমলুকের পর রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে সনাতনীদের ওপর রাজ্য জুড়ে সনাতনী সমাজের ওপর অত্যাচার হচ্ছে, তারই অভিযোগে পথে নামছেন শুভেন্দু অধিকারী। রামপুরহাট এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই 2026 বিধানসভা নির্বাচন, আর সে কথা মাথায় রেখে কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে 215-র বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকাল 180টি আসনের টার্গেট স্থির করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো আমরা, 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী গতকালই বলেছেন যে তার জেলা পূর্ব মেদিনীপুরে 16 এবং রাজ্যে অন্তত 180টি আসন পাবে বিজেপি। আর শুভেন্দু অধিকারীর এই টার্গেট বেঁধে দেওয়াকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলছেন 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে। ঐকিক নিয়মের অঙ্ক বলছে 277 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 34%। বিধানসভার ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের 38% হাসিল করতে পারে। 180-র 38% হয় 68টি আসন। এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দু বাবু। আমাদের বিশ্বাস, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন। 180টি আসনে টার্গেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন এভাবেই দেবাংশু ভট্টাচার্য।